বিশেষ শিশুদের মাঝে কিন্তু খুব স্পেশাল কিছু কোয়ালিটিস থাকে, যেটা কেউ গানে, কেউ আর্টে, কেউ খুব নাচে খুব পারদর্শী। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং আপনি তো আসলে অনেক বিশেষ শিশুর পরিবারের সাথেও আপনার যোগাযোগের জায়গা হয়েছে, তো এগুলো শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এবং সরকারের পৃষ্ঠপোষকতাও আরো কতটুকু বাড়ানো উচিত বলে মনে করেন? সরকার তো করছে না, অনেক করেছে, আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি ইটস নট এনাফ, ইটস নেভার এনাফ। কারণ বিশেষ চাহিদা শিশুও বাড়ছে। হ্যাঁ, এদেরকে ওই যে বললাম, এদের জন্য স্পেশাল স্কুলগুলো এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এদেরকে মানে আমার মনে হয় যে ভর্তি নেওয়া উচিত, যে এদের ও লেভেল থাকলো কি না, এদের এ লেভেল সার্টিফিকেট আছে কি নাই। কিন্তু এই সমস্যাটাই আমি যেমন এরিককে একটা নাম না বলি, একটা মিউজিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি করতে চেয়েছি, কারণ এরিক এত ভালো গান করে। আমি মনে করি যে গানের টিচারদের থেকেও সে ভালো গান করে। হ্যাঁ, কারণ সে নিজেই টিচারদেরকে কারেকশন করে দেয়। সো এরিককে গান শেখানোটা খুব টাফ। ইনস্ট্রুমেন্টও সে ইয়ে করে, হারমোনিয়াম বাজাতে পারে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, পিয়ানো বাজানো, কিবোর্ড বাজানো, তবলা, সবকিছু সে বাজাতে পারে। তো ওকে যখন আমি ভর্তি করতে চেলাম, তখন ওরা বললো যে ওর কি ও লেভেল আছে, ওর কি এ লেভেল আছে। আমি বললাম আমাদের সিস্টেম কি চেঞ্জ হবে না তাহলে? ও লেভেল কিসের জন্য লাগবে ওর? আমাদের তো ও লেভেল এ লেভেল থাকলে তো আমি তো ওকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করতাম। আর ও তো বিশেষ শিশু, একটা বিশেষ ক্যাটাগরির জায়গাটা আসলে কোটা থাকা উচিত। একদমই তাই। এই কোটার জন্য কোনো ও লেভেল দরকার নেই, কোনো এ লেভেল দরকার নেই। এরা এদের মেরিটস দিয়ে এরা লেখাপড়া করবে, স্কিল দিয়ে এরা লেখাপড়া করবে। এইটা হলে আমার মনে হয় আমাদের বাচ্চাদের জন্য আরো ভালো হবে এবং আমরা ওদেরকে সোসাইটিতে আরো ইন্টিগ্রেট করতে পারবো। আপু, এই জার্নির জায়গাটাতে যদি আবার ফেরত যাই, যখন আপনি জানতে পারলেন এরিক স্পেশাল চাইল্ড এবং আস্তে আস্তে তার বড় হওয়ার যে বিষয়টা, তখন বিং মানে একটা ফর্মার প্রেসিডেন্টের ছেলে, তো সেই জায়গা থেকে আসলে সামাজিক চাপগুলো আসলে কিভাবে ফেস করেছেন? খুব স্বাভাবিকভাবে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক রকমের বিষয়গুলো শুনতে হয়। আমি তো শুনেছি যে আমি পাপ করেছি, সেই পাপের ফল পাচ্ছি। এরশাদ সাহেব একজন অটোক্রেট ছিলেন, সেই জন্য তার সন্তান আজকে এরকম হয়েছে। আবার অনেকে বলেছে যে অনেক বয়স্ক বাবার সন্তানরা এরকম হয়। আবার অনেকে বলেছে হ্যাঁ, মা তো কয়েকটা বিয়ে করেছে, মার আগের বিয়ে ছিল, বাচ্চা আছে, আগের স্বামী ছেড়ে এসেছে, এই জন্য এটা হচ্ছে তার পানিশমেন্ট। আমি সবসময় শুনি এগুলো, এবং আমি যত শুনি তত স্ট্রং হচ্ছি, তত আমি হাসি। আমি কোনো কথার কোনো উত্তর দিই না এখন, আর কোনো প্রশ্নের উত্তর দিই না, কারণ এরিক একান্তই আপন আমার, শুধুই আমার। এরিককে যত আমি এগুলো থেকে দূরে রাখবো তত আমার জন্য ভালো। আপু, সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাটা অনেকটুকু পরিবর্তন হচ্ছে, কিন্তু আরো আসলে কি করে পরিবর্তনের জায়গাটা আনতে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? সচেতনতার জায়গাটা আমি মনে করি যে আমাদের ক্যাম্পেইনিং জায়গাটা বাড়াতে হবে, এবং আমাদের এগুলোর উপরে যদি এই প্রোগ্রামটা, যেমন এই প্রোগ্রামে আজকে আমি এসেছি, আমি কথা বলছি, আমি বলতে পারছি মন খুলে কথা, মনের কথা প্রোগ্রাম। হ্যাঁ, মানে হেডলাইনটাই তো সো বিউটিফুল। সো আমি আজকে এসে কথা, এই প্রথম আমি কোনো টেলিভিশন প্রোগ্রামে এসে আমি আমার বাচ্চার সম্পর্কে কথা বলছি, এরিক সম্পর্কে কথা বলছি। আই এম নট টকিং অ্যাবাউট পলিটিক্স, আই এম নট টকিং অ্যাবাউট কারেন্ট গভর্নমেন্টের ফলস ও গভর্নমেন্টসের হোয়াট এভার গুড থিংস দে হ্যাভ ডান। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অনলি আমার স্পেশাল চাইল্ড। সো এটা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম না এই অনুষ্ঠানটা? তো এরকম আরো অনুষ্ঠান হোক, শুধু এই না যে প্রতিবন্ধী দিবস, হ্যাঁ শুধু প্রতিবন্ধী দিবসের সমস্ত প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদেরকে নাচানো হচ্ছে, গান গাওয়ানো হচ্ছে, একদিনের সমস্ত প্রোগ্রাম শেষ করে দেওয়া হচ্ছে, নট দ্যাট। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, ওনার মেয়ে প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন, এটাও একটা বিশাল আমাদের জন্য পাওয়া আর